একবার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে তিনি তার খুতবা চলাকালীন কিছু মানুষের এলোমেলো অনেক নমুসলিম থাকে, মুনাফিকরা অনেকে আসে, তাদের এলোমেলো আপনার উঠা বসা হাঁটা চলা দেখতে পেয়ে বলছেন, তোমরা বসে পড়ো। এই টাইমে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সিনিয়র সাহাবী, আলেম সাহাবী, কোরআন হাদিস যিনি সবচেয়ে ভালো বুঝতেন, ইসলামের ফিকহ শাস্ত্র সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ, কোরআন সুন্নাহর আদেশ নিষেধ থেকে মাসআলা উৎকলন করা, মাসআলাকে বের করে আনার ব্যাপারে দক্ষতা যার অনেক বেশি ছিল, সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হেঁটে হেঁটে তখন মসজিদের দিকে আসছিলেন। মসজিদের বাইরে সিঁড়ি বা এরকম কোনো জায়গায় এখনো প্রবেশ করেন নাই। ওই জায়গায় আসার পর যখন নবীজির নির্দেশটা কানে আসলো, বসো, তিনি ওই অবস্থায়, ওটা বসার জায়গা ছিল না, একেবারেই বিদঘুটে এবং অপ্রস্তুত জায়গা ছিল বসার, ওই উঁচা নিচা জায়গায় যেটা বসার জায়গা না, ওই জায়গায় ওই অবস্থায় তিনি বসে পড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে বললেন তাকে, হে অমুকের বাপ, শ্রদ্ধা করে তাকে নাম ধরে না ডেকে বললেন, হে অমুকের বাপ, আপনাকে আমি বলিনি, আপনি উঠেন, উঠে জায়গা মতো এসে বসেন। যারা এলোমেলো ঘোরাফেরা করছে তাদেরকে বলেছি। তো সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশ পেলে আর চোঁচেরা করতেন না, অন্ধের মতো সেটাকে মানতেন। এটা দিয়ে তারা গোটা দুনিয়া শাসন করেছেন, দুনিয়াতে আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছেন এবং আখিরাতে তারা মর্যাদার চূড়ান্ত শিখরে থাকবে। কোরআনে আল্লাহ তাআলা তাদেরকে দৃষ্টান্ত দিয়ে বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সেই লোকদের মতো যারা ঈমান এনেছেন, অর্থাৎ সাহাবীরা যেরকম ঈমান এনেছে তাদের মতো ঈমান আনো। তারা তোমাদের ঈমানের জন্য মানদণ্ড মাপকাঠির মতো তাদেরকে অনুকরণ অনুসরণ করবে।